সাঁড়াশি চাপ বোধহয় একেই বলে। একদিকে বিদ্রোহীদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ, আর অন্যদিকে একের পর এক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি থেকে ইডির সমন। আর এরই মধ্যে আত্মসহায়কের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির তালা ভেঙে তল্লাশি চালালো পুলিশ। আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও এক ঘরে করে বিদ্রোহী ব্লকে নাম লেখাতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমি বিস্তারিতভাবে সেই সমস্ত আপনাদের সামনে আনবো, কিন্তু শুরুতে দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিয়ের খোঁজে তালা ভেঙে কালীঘাটের বাড়িতে পুলিশ তল্লাশি চালালো। একেবারে সময় ধরে ধরে কখন কিভাবে পুলিশ এই কাজ করলো আপনাদের সামনে রাখবো। প্রথমে ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত 2টো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের যে বাড়ি সেইখানে পৌঁছে গেল পুলিশ। শালবনী থানার পুলিশ কালীঘাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে রাত 2টোয় পৌঁছে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে। তারপর দীর্ঘক্ষণ ডাকাডাকি করা হলো পুলিশের তরফে। ঘন্টা পেরিয়ে যায়, 1 ঘন্টা পেরোলো, 2 ঘন্টা পেরোলো, 3 ঘন্টা পেরোলো, 4 ঘন্টা পেরোলো। ঘড়ির কাঁটায় যখন 6টা 20 তখন ডিএমজি অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে সঙ্গে নিয়ে একেবারে 2টো তালা সেটা ভাঙা হলো, কাটা হলো, এবং তারপর 6:30টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাড়িতে পৌঁছে গেল পুলিশ। তল্লাশি চালানো হলো। 6:30টায় চলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে 7:45 নাগাদ পুলিশ তল্লাশি চালানোর পর সেখান থেকে বেরিয়ে গেল। পুলিশ বেরিয়ে যাওয়ার পর 8টার সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আর এইবার দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হলো। তল্লাশি দীর্ঘক্ষণ অপেক্ষার পর তল্লাশি চললো, কিন্তু তারপর সুমিত রায়ের খোঁজ না পেয়ে পুলিশ চলে গেল। এই গোটা ঘটনা নিয়ে, তল্লাশি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন রাখবো আপনাদের সামনে। তালা ভেঙে পুরো বাড়ি সার্চ হয়েছে। কিন্তু এইখানে আপনাদের সামনে রাখতে চাইবো কে এই সুমিত রায়, কেন তার খোঁজে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একেবারে রাত 2টোর সময় পৌঁছে গেল। এই সুমিত রায় হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। মূলত তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে শালবনী থানাতে যে অভিযোগ দায়ের হয়েছে এবং যাকে গ্রেফতার করা হয়েছিল মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা, তার জমি কেলেঙ্কারিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেখান থেকে পুলিশের দাবি অনুযায়ী কোটি টাকারও বেশি সুমিত রায়ের কাছে পৌঁছেছে। তার তল্লাশিতে অনুসন্ধানে পুলিশ পৌঁছে গেছিল। কিন্তু তাই বলে স্বপনদা রাত 2টোর সময় একজনের বাড়িতে পৌঁছে যেতে হবে? এ কাউকে ঘুমোতে দেবেন না নাকি আপনারা? না, পুলিশ তো তার দায়িত্ব পালন করেছে। মাত্র একটা বড় কেস শালবনীতে ঘটেছে, সেখানে বিপুল পরিমাণে অর্থের লেনদেন হয়েছে। সেই অর্থ সুজয় হাজরার মাধ্যমে সুমিত রায়ের ব্যাংক অ্যাকাউন্টে বা সুমিত রায়ের কাছে পৌঁছেছে। এই ধরনের একটা কেস, এই ধরনের অভিযোগ সেখানে তৈরি হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তারা তদন্ত করছে। সেই ইনভেস্টিগেশন টিম এবং ওখানকার পুলিশ অথরিটি উইথ সার্চ ওয়ারেন্ট তারা এসছেন। এখানকার স্থানীয় পুলিশকে তারা জানিয়েছেন, ইন্টিমেশন দিয়েছেন। দেওয়ার পর তারা যে ট্রেস করেছেন যে এই সময় কালীঘাটের নির্দিষ্ট একটা জায়গাতে ওই সুমিত রায় আছে, সেটা তারা জানতে পেরেছেন। সেই তথ্যের উপর নির্ভর করে তারা গেছেন। এটা আইনসম্মত বা একদম পুলিশকে অধিকার দেওয়া আছে। যদি কোনো সাসপেক্ট কোথাও থাকে যে হ্যাঁ ও এই জায়গাতে আছে, তাকে এই সময় না গেলে তাকে ধরা যাবে না, সে পালিয়ে যেতে পারে, তথ্য সে নষ্ট করে দিতে পারে, তো সেখানে তারা পুলিশ যেতেই পারে। জরুরি ভিত্তিতে সেখানে রেড করতে পারে, রাত্রেও রেড করতে পারে। এটা পুলিশকে অধিকার দেওয়া আছে। সেই ভিত্তিতে তারা গেছে। পুলিশকে সহযোগিতা না করার জন্য অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত ছিল। কেন পুলিশকে সহযোগিতা করেনি? কেন 4 ঘন্টা সেখানে তাদেরকে অপেক্ষায় রেখেছিল? সেই সময় তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে কিনা? কারণ তাদের কাছে তথ্য নির্ভর ছিল যে ওই সময় সে ছিল, পালিয়ে গেছে কোনোভাবে। এটাও হতে পারে। এটা দ্বিতীয় জিনিস আমার মনে হচ্ছে যে তাদের এই রেড করার খবরটা, অভিষেক ব্যানার্জির বাড়িতে যাওয়ার খবরটা কোনোভাবে অভিষেক ব্যানার্জি কেউ দিয়ে দিয়েছেন, এটাও হতে পারে। পুলিশের এটাও তদন্ত করা। কেন মনে হচ্ছে? নইলে ওই সময় যাকে তারা দেখছেন যে ওই সময় তার লোকেশন ওখানে দেখাচ্ছে, সে ওই মুহূর্তের সময় কোথায় চলে গেল? এইটুকু সময়ের মধ্যে সে কোথায় চলে গেল? নিশ্চয়ই কিছু একটা আছে, খবরটা পৌঁছে দিয়েছে, হতে পারে। এবং তার জন্য তারপরেই দেখা গেল মোবাইলটা সুইচ অফ। এটা যদি দেখে তার আগে পর্যন্ত মোবাইল খোলা। কিন্তু যেই পুলিশ যাচ্ছে শালবনী থেকে কালীঘাট থানা বা বিভিন্ন জায়গা থেকে পুলিশ যখন সেখানে পৌঁছচ্ছে,
তারপর কিন্তু তাকে আর পাওয়া গেল না, তার মোবাইলটাও সুইচ অফ মানে হয়ে এই গেল। পুরোটার মধ্যে একটা রহস্যের গন্ধ স্বপনদা পাচ্ছেন যে রহস্য কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে টাওয়ার লোকেশন থাকা সত্ত্বেও সেখানে পৌঁছে সুমিত রায়ের হদিশ পুলিশ পেল না এবং এখনো পর্যন্ত কেন পাওয়া গেল না, এইটা নিয়ে একটা রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। আচ্ছা, এইখানে আমি দর্শকদের মনে করিয়ে দিই যে এই যে সুজয় হাজরা, মেদিনীপুরের যিনি প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকে 6 তারিখে গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি জেলা সভাপতিও ছিলেন তৃণমূল কংগ্রেসের। তাকে জিজ্ঞাসাবাদ করে এই সুমিত রায়ের নাম সামনে এসেছে বলে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু আমি যে অসহযোগিতার প্রশ্ন স্বপনদা তুলছেন, আমি সেই প্রশ্ন নিয়েই দেবনারায়ণ সরকারের কাছে আসবো। আমি বলছি এই যে সুমিত রায়কে পুলিশ খুঁজছে দূর দূরান্ত পর্যন্ত, এর সঙ্গে এখনো এই পর্যন্ত দাঁড়িয়ে দেবনারায়ণ দা না বা অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে এসেছে অন্তত এই ক্ষেত্রে, কিন্তু তাহলে 4 ঘন্টা ধরে অসহযোগিতা কেন? 4 ঘন্টা ধরে বিস্তর ডাকাডাকি করা হয়েছে। শুধু তাই নয়, ডিএমজিকে ডেকে পুরো গ্যাস কাটার দিয়ে তালা কেটে ভেতরে ঢুকতে হয়েছে। আমি বলছি কেন এই অসহযোগিতার ছবিটা দেখতে হলো আজকে? কণিকা কাব্যকান্ত রবীন্দ্রনাথ চালক কবিতা লিখেছিল, অদৃষ্টের সুধালাম চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মরে ঠেলিছে। আজকে সত্যি অদৃষ্ট কোথায়? এই বাড়িতে কেউ যেতে পারত? আমি প্রশ্নটা করছি। আজকে যে বাড়ি শত শত পুলিশের পাহারায় চারিদিকে থাকতো, আজকে সেই বাড়িতে রাত 2টোর সময় পুলিশ গেছে। প্রশ্ন হচ্ছে, নিশ্চয়ই এটা যাওয়া উচিত, আমার আপত্তি নেই, কিন্তু এই বাড়ির সামনে কেউ যেতে পারতো না। এই বাড়ি একটা বদ্ধ, চারিদিকে পুলিশের বদ্ধভূমি এমনভাবে ছিল, বিরাট পাহারা ছিল, সেটা চলে গেছে। মানে তখন পুলিশ পাহারা দিত, এখন পুলিশ অদৃষ্টের সুদালাম চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মরে ঠেলিছে। আজকে ঈশ্বরের এইটা অদৃষ্ট তো নিশ্চয়ই। এখন আসি এই প্রশ্নে, হ্যাঁ নিশ্চয়ই অভিযোগ আছে, সুমিত রায়ের খোঁজে চলে গেছে। এখন সুমিত রায়ের খোঁজে 2টোর সময় একটা বাড়িতে, এটা তুমিও জানো, রাত 2টোর সময় কোনো বাড়িতে, এটা নিয়ে বহু আগে বহু কথা হয়েছে। এমনকি তোমার মানে যে আগে কংগ্রেসের আমি বলছি দেবনারায়ণ প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে রয়েছেন, তিনি বিস্তারিত বলবেন, কিন্তু বলছি এরকম কোন নিষেধাজ্ঞা আছে নাকি যে রাত্রিবেলা তদন্তের প্রয়োজনে পুলিশ বাড়িতে যেতে পারবে না? আমি আসবো অরিন্দম দা, কিন্তু আমার এই প্রশ্নটা রইল। আলোচনা হয়েছে 2টোর সময় ভাবে যাওয়া যায় না, যেতে হবে। কেন আটক করে রাখতে পারে, কিন্তু 2টোর সময় একটা লোককে বিব্রত করে করা যায় না। আপনার বাড়িতে যদি কোনো খুন করার না, এটা নিয়ে আলোচনা হয়ে যাবে না, নিশ্চয়ই চারিদিকে থাকবে। এটা কখন হয়? আলোক সকালে গিয়ে আছে, আরে আইনের কোথায় আছে? কৌস্তবকে কি করেছিল? আইনের কোথায় বলা আছে? তা নিয়ে এই এবিপি আইনের কোথায় বলা আছে? কৌস্তবকে কি করেছিল? কোথায় বলা আছে আপনি বলুন। আজকে কৌস্তব আইনের কোথায় বলা আছে? তার বাড়িতে আছে এই তৃণমূলের, আরে কোথায় বলা আছে? আপনার কাছে কেন বেশ বেশ, আমি শুধু হচ্ছে রাত্রে কেন, আচ্ছা রাত্রে কেন যাবে? আমি শুধু দর্শকদের মনে করিয়ে দেব যে আরজি করের ঘটনা যখন ঘটছে, তার অন্যতম প্রতিবাদী মুখ যে জুনিয়র ডাক্তার ছিলেন, তাকে তার বাড়িতে, দক্ষিণ 24 পরগনার সেই বাড়িতে একেবারে কাকদ্বীপে 40 থেকে 45 জনের একবার একটা টিম পুলিশের কখন পৌঁছে গেছিল? ওই গভীর রাতে পৌঁছে গেছিল। আমি বলছি তখন এইরকম, এটা তো আমি একটা দৃষ্টান্ত দিলাম, এরকম ভুরি ভুরি অভিযোগ রয়েছে। যখন এই অভিযোগগুলো যে শাসক দলের বিরুদ্ধে যখনই কোনো একটা অপরাধের ক্ষেত্রে, কোনো একটা অন্যায়ের ক্ষেত্রে প্রতিবাদ যখন সামনে এসেছে, পুলিশের এই ভূমিকাটাই দেখা গিয়েছে। কিন্তু আমি আবার বলছি, আইনের পাঠটা এখানে অরিন্দম দা আছেন, তিনি ভালো বলতে পারবেন। কিন্তু আমি যখন সুমিত রায়ের প্রসঙ্গ বারে বারে সামনে আসছে, সুমিত রায় নিয়ে, সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ পৌঁছলো, তল্লাশির পর পাওয়া গেল না, তা নিয়ে কুণাল ঘোষ কি বলছেন আমি দর্শকদের সামনে রাখবো, তারপর অরিন্দম আচার্যের কাছে ফিরছি। দেখুন। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেববাজগুলো কোথায়? সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনুক যে সুমিত রায় ফ্যান ক্লাব, ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। ফলে আমি এসব বিরাট বড় বড় ব্যাপার, আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না। আমি ওই সেক্রেটারি ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব বিভিন্ন জেলা থেকে এসে আগে সুমিত দা ওই ফেসবুক পোস্টগুলো দেখুন না। এখন সব আমরা যেটুকু বুঝতে পেরেছি, আমরা তো কাছাকাছি বিশ্বাসীর তালিকায় ছিলাম না, এবং মানে একটা বড় অংশে আমার একটা সময় তো
ক্যামাক স্ট্রিট আমার কাজকর্ম পছন্দ করতো না, আমিও ক্যামাক স্ট্রিটের অধিকাংশ কাজকর্ম পছন্দ করতাম না, তার জন্য আমি তেলও মারতে যাইনি, মানে আমার কোনো ইয়ে হয়নি। এবং এই সুমিত্রা এরা ভেতরটা যাবতীয়ভাবে চেষ্টা করছিল যাতে আমি নমিনেশন না পাই। তো শত্রুর মুখে ছাই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নমিনেশন দিয়েছেন এবং আমি ভগবানের আশীর্বাদে তৃণমূলের প্রার্থী হিসেবে জিতে এসেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।